গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু বলতে পারছি না এই মুহূর্তে, বলতে পারছি না এই কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে এত অনেকদিন ভিডিও দিচ্ছি না, বিকজ নিজের শরীর ভালো নেই, বাবার শরীর ভালো ছিল না, সেসব আছে। তার মধ্যে তোমরা বোধহয় একটু বুঝতেও পেরেছো আন্দামানের এক মিনিট দাঁড়াও, ভিডিওটা এডিট করে যে পোস্ট করেছি, ভিডিওর যেভাবে পোস্ট করেছি সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মানে বাজেভাবে পোস্ট হয়েছে আমার। তার মধ্যে ফোনটিও গেছে। এই দেখো আমার ফুলের রাজ্যে নিয়ে চলে এসেছি তোমাদের। এই গাছটাকে না স্থলপদ্ম বলে দিয়েছে, বাট এটা তো স্থলপদ্ম নয়, মাদার ইন্ডিয়া টাইপের গাছ। আর এই জিনিসটা কি জানো, আমাদের গাছেদের উর্বর খাদ্য, সেটা হচ্ছে সার। এই দেখো এই ফুলগুলো দেখো, যা বলছিলাম ওর মধ্যে ভাতের মাড় আছে, ওর মধ্যে আছে ফুল, ওর মধ্যে আছে সবজির খোসা, সব দিয়ে পচিয়ে গাছের সার। আর যবে থেকে ওই দেওয়া শুরু হয়েছে তবে থেকে ফুলও বেড়ে গেছে। এই জায়গাটা অনেকদিন ধরে তোমাদের দেখাবো ভেবেছিলাম, তো ফোনের গন্ডগোলের জন্য দেখানো হলো, কারণ এখানে অনেক, এইটা একটা মাদার ইন্ডিয়ার গাছ, কিন্তু যেটাকে আমরা স্থলপদ্ম বলে নিলাম সেটা স্থলপদ্ম নয়। তোমাদের আরেকটা জিনিস দেখাই, পেয়ারা। এই দেখো কত বড় পেয়ারা হয়েছে, দেখেছো? কতদিন বাদে তোমাদের সাথে আমার বাগানটা শেয়ার করলাম। গরমেও দেখো শিউলি ফুল ফুটেছে, অনেকদিন বাদে তোমাদের সাথে এসব ফুল বাগান শেয়ার করছি, তাই না? তবে আজকে কম্পারেটিভলি কিন্তু অনেকটাই ফুল কম হয়েছে, আরো প্রচুর ফুল হয় রেগুলার। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম ওই যে স্থলপদ্ম বলে যে গাছটা দিয়েছে, সেই গাছটা। দেখো মৌমাছিদের মধু খাচ্ছে, দেখো রঙ্গন ফুল থেকে, এটা সাদা রঙ্গন। ভালো করে কেটে দেওয়ার ফল এই যে এটা নীল জবা, সেই নীল জবার গাছটার পাতাটা একটু ঠিক হয়েছে, তার মানে মিলিবাগটা মনে হচ্ছে গেছে। তো ওই যেটা স্থলপদ্ম বলে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি স্থলপদ্ম নয়, মাদার ইন্ডিয়া। এখন বুঝতে পারছি। চলো নিচে যাই, এই যে চা নিয়েই চলে এসেছি। আসলে তোমাদের সাথে অনেকদিন কথা বলিনি বলে না দেহটা লাগছিল। আর সত্যি কথা বলতে আমার শরীর সত্যি খুব খারাপ, প্রচণ্ড হাঁসফাঁস করে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার মেডিসিনও দিয়েছে। তো ডাক্তার বলছে, মানে টেস্ট করার পর দেখা গেছে যে থাইরয়েড লেভেলটা একটু বেড়েছে। আর পেছনের জামা কাপড়গুলো ইগনোর করো, স্বপ্না দিয়ে এখানে সব গুছিয়ে ছেড়ে গেছে। ওটা স্থলপদ্ম দেয়নি জানো, স্থলপদ্ম দেখলেই বুঝতে হবে, এটা পুরো মাদার ইন্ডিয়ার মতো দেখতে। ও পাশের যে ফুলটা। তোমাদের সাথে সকালে কথা বলার পর এখন আবার এলাম, কারণ বাবাকে নিয়ে হঠাৎ করে ঠিক হলো যে দাঁতের ডাক্তার কাছে। 2 দিন ধরে একটু ব্যথা হচ্ছে, একটু হচ্ছে না, তো দেখলাম বেড়ে যাবে। আর কদিন আগেই বাবাকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারও বললো যে না আপনি, বাবার একটা ব্লাড থিনার খায়, তো সেটা 5 দিন বন্ধ করলে নাক তোলা যাবে। কালকে বন্ধ করেছি, কালকে দিতে খাই, আজকে ওদের নিয়ে চলে এসেছি। যদি দেখে কিছু বলে বা তোলে, দেখা যাক কি হয়। ওই দেখো বাবা বসে আছে ওখানে, আর কি ভয় পেয়ে আছে বাপরে বাপ, বাবা এত ভয় পেয়ে আছে না, হাতের কোনায় বসে আছে। কি হয়েছে? প্যান্ট ফর্টি অল্প আছে, হ্যাঁ আছে, আমার কাছে আছে। কি বললো, তুলবে এখন? যে বাবাকে দেখিয়ে চলে এসছি আমরা ফ্ল্যাটে। এ দেখো, বাবাকে কোনোদিন এসিতে বসানো যায়, আজকে বাবা বসেছে, তাও জোর জবরদস্তি মনে করেছিস নিমা? ও কেন মন, তুই কাকে দেখাচ্ছিস? কাউকে না, নিজেকেই দেখাচ্ছি।
সবাইকে দেখাচ্ছি, যে দেখতে চাইবে তাকে। আমি এসি চাইছি, আমি বুঝতে পারছি না কেন, কোথায় এসছি বুঝতে পারছি না কেন? এত ঝা চকচকে লাগছে নাকি? কোথায় থাকবো কিছু বলতে পারতাম। আরে ঘর দোর মোছা হচ্ছে মাঝে মাঝেই, তা সত্ত্বেও সব জানলা দরজা তো বন্ধ থাকছে, তা সত্ত্বেও মেঝেতে পা দিয়ে পায়ের তলা দেখবে কালো কালো হয়ে যাচ্ছে, কালচে কালচে হয়ে যাচ্ছে। কারণ কোথা দিয়ে যে কার্বন ঢুকছে সেটাই। কার্বন ঢুকে না, দরজা যারা যাই করো স্যার, বিশেষ করে গ্রিল গুলো যাই লোহার, আরে ভেতরে মেঝেতে, আর লোহার পাল্লার ভেতর দিয়ে ঢুকছে হাওয়া তো, ওই যে গ্রিল গুলো জানলা কোনো শব্দ সিলেক্ট না হতে পারে। চলো রেস্ট নিয়ে নি, আবার খানিক বাদে কথা হবে। কত শখ বলে একসাথে দুটো দাঁত তুলে দিলে হতো। আমার যে ফোন খারাপ হয়েছিল, জামাই ষষ্ঠীর দিন আমি ভিডিও করেছিলাম, সব ডিলিট হয়ে গেছে। আন্দামানের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে আমার, মানে আমি একটা 12 মিনিটের ভিডিওকে রেন্ডার করতে পারিনি, 48 ঘন্টা ধরে ওর পেছনে লেগে থেকেও পারিনি। শেষে নাকের, বাবা এবার ফিল করছে নাকের ভিতরে কি ঠান্ডা, ভেতরে এই জায়গাগুলো ঠান্ডা লাগছে আমার। আচ্ছা উফ, পারা যায় না। চিরতরে দূরে চলে যাব, হাসিবে তোমার পরম সবে, কত প্রিয়জন কে জানে, মনে হবে যে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে, তোমার কোন জগনে যেতে হয়, চমকি থামিয়া দেখিবে তোমার কোন। তোমার তো এ বাড়িতে এসে গলা খুলে গেছে গো, আমার এ বাড়িতে এসে গলা খুলে গেছে। তাই নাকি? কি বলিস? হ্যাঁ, গলা খড়খড়ানি চলে গেছে। বাবা জানে না, খুলে যায়। তা ও বাড়িতে কি মন খারাপ থাকে? হয়তো 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 আসলে এতক্ষণ তো তোকে পায় না, সেই জন্য। আচ্ছা আমি কাজ করবো না সংসারে? সে তো বুঝি মা, তাহলে তবু তো কি জানে আমি এসেছিলাম বল, আমি যে এতটা করে রোজ হেঁটে হেঁটে পায়খানা যাই না, তো তেপান্তরের মাঠ পেরিয়ে যাই, আমি কি কারণে এসেছিলাম বল? তাহলে বলো, ওইখানে তোমার একটা ওয়ার্কআউট হয়ে যায়, সেটা বোঝো, হাঁটাটা প্র্যাকটিস থাকে। বাবা কি যে বলিস। এখন বাজে 7:30, 6টা নাগাদ বাবা নিচে নেমে গেছে, নিচে গল্প করছি, আর আমিও একটু নিচে হেঁটে নিলাম, এতদিন বাদে এসেছি। এই পাখাটা নেবাই, কথা শোনা যাবে না দিয়ে হেঁটে টেটে আমি তো ওপরে এলাম। বাবা এত গল্পে ব্যস্ত সবার সাথে যে বাবা বলল তুই একটু উপরে যা, আমি তাহলে একটু গল্প করি। ঠিক আছে করো। আসল কথা বলার লোকের খুব কমই তো পায়, আমাদের কজন ছাড়া তো কথা বলার লোক কোথায় বাবার। বললাম ঠিক আছে, এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো। দেখি বাবাকে এবার জিজ্ঞেস করি, এখন 7টা বেজে গেছে, বাবা খায়নি, খাবার নিয়ে এসছি তাতেও বাবা এখনো খায়নি, দেখি এখনো বসে আছে কিনা। ওই দেখো, বুঝতে পারছো, বাবা সবার সাথে বসে বসে গল্প করছে। এই ফাঁকা ফাঁকা ফ্ল্যাটটা কেমন লাগছে না? এইভাবে আজকের দিনটা বেশ গেল, অনেকদিন বাদে তোমাদের সাথে ভিডিও করছি। আর মাঝে মাঝে আমি মানে ভিডিও যে পুরোটা করছি তাও না, কেটে কেটে দিচ্ছি। মানে যখন আমি হাঁটছিলাম একবার ভাবলাম ভিডিও করে তোমাদের দেখাই, কিন্তু অভ্যেস চলে গেছে তো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলার, খুব হাঁসফাঁস করছিল। আর যেহেতু থাইরয়েড হয়েছে, সবে ওষুধ স্টার্ট হয়েছে, তো যার জন্যে খুব একটা যে ভালো লাগছিল সেটাও না, ওই জন্য আর ভিডিও করিনি। এখন ইচ্ছে আছে আস্তে আস্তে এখানে এসেই হাঁটবো, কারণ ছাদেতে না প্রপার হাঁটাটা হয় না। ছাদে প্রপার হাঁটাটা হয় না। কি অবস্থা চতুর্দিকে, রিজু এখানে
নিজের মতো করে সব কিছু খুলে খালে সব রেখে। তো চলো আজকে এইভাবে এই ভিডিওটা শেষ করি। আর ভালো লাগছে না এগোতে, কারণ এইভাবে মানে একরকম রুটিনে থাকি, আজকে একদম অন্যরকম রুটিন। আমি মানে আমার কি মনে হচ্ছে তো ঘড়ির কাঁটাটা ঘুরে যাচ্ছে, এদিকে আমি কোনো কাজ করতে পারছি না, ওদিকে প্রচুর কাজ জমছে, সব মিলিয়ে না মাথার মধ্যেটা বনবন করে ঘুরছে। বাবাকে ডাকতেও ইচ্ছে হচ্ছে না, যদিও পার্থ আজকে কাজে বেরোবে না বলেই দিয়েছে, ওর কাজ কি ছিল ক্যান্সেল হয়ে গেছে। তো ওরও অসুবিধা নেই, জাস্ট বাবার জন্যই ওয়েট করছি। বাবার মন ভরে গেলে আমরাও বেরিয়ে যাব। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আজ তাহলে বাড়ি চলি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে যাই, নিচে গিয়ে আগে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে গেট টেট খুলে তবে পার্থ বাবাকে নিয়ে যেতে পারবে। তো এই আর কি, ধীরে ধীরে। আর বাবাকে নিয়ে বাইকে করে যাওয়াটা একটা বিরাট বড় কাজ না। বাবা কিন্তু এসে গেছে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, এনজয় করো। সামনে শনিবার রোববার আসছে। এখন রাত্রির প্রায় কটা বাজে? 8:30 বাজতে চললো। চলো, গুড নাইট।